হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। এটা হলো দার্জিলিংয়ের ডে 4। আজ আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি। তো প্রথমে গেছিলাম আমরা ওই ম্যালে। তো ম্যালে ছিল ওই যে বললাম না, যেদিন আমরা এসেছিলাম সেই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার এখনও অনুষ্ঠান চলছে। তো প্রথমে আমরা গেছিলাম মহাকাল মন্দিরে। অনেকে অনেক রকম মন্তব্য করেছে যে অনেক উঁচু, অনেক কিছু উঠতে পারবে না। হ্যাঁ, অনেক উঁচু, একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। তবে সত্যি কথা বলতে না গেলে জায়গাটা প্রচণ্ড মিস করতাম। মানে খুব সুন্দর একটা অদ্ভুত শান্তির জায়গা। আর যেখানে বাবা আছে সেখানে তো শান্তি থাকবেই। তো সেখান থেকে আমি একটু টিকা আর ধাগা বেঁধে নিলাম। তারপর আমরা গেছিলাম ওপরে গিয়ে ওখানের মানে যিনি ওই বৌদ্ধ ধর্মের যে গুরু, তিনি ওইখানে বসেছিলেন। তো আমাদের টিকা পরিয়ে দেয়, তারপর হচ্ছে যে ওই ত্রিপিটক মাথায় ঠেকিয়ে দেয়। আর আমরা ওই মন্দিরের চারিদিকে ঘুরেছিলাম। চলে গেলে ছুঁয়ে দিলাম যে ছায়া তোমার, সারা দিও পরে নিও লুকোনো প্রেমের সেই ইস্তেহার। এমন চললো কোথায় বেসামালি সারায়, আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। জীবন দিচ্ছে বাড়ি, আবার ফিরছে বাড়ি, চেনা মুখের শাড়ি রাখি আয় ওই হাতে আমি। আলি মলা মলা, আলি মলা মলা, আলি রে আলি মলা মলা, আলি মলা মলা, আলি। তো তারপরে হচ্ছে সকালবেলা আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, মানে নিচে আসবো বলে, মানে শিলিগুড়ি রওনা দেবো বলে। তার মাঝখানে অনেক জায়গায় ঘুরেছি। আর সেই দিনটা ছিল পুরো মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গ, পুরো চারিদিকে মেঘ। মানে আমরা যাচ্ছি, অনেক রকম ক্লিপ আছে, দেখবে তখন বুঝতে পারবে মানে সামনে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এক পা দুপা করে মাপা আমাদের কাছে আসা, লোক পেরিয়ে চোখেরিয়ে কিছু না বলার ভাষা, উড়ো চিঠি তোমার নামে পাঠায় সময় আমার খামে ডানা মেলে। তো এরপর আমরা এখান থেকে রওনা দিয়ে বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্য। তো আমরা এখন নেপালে ঢুকে গেছি। নেপালে আমাদের ঘোরার জায়গা শুধু ছিল ওই জিরো পয়েন্ট, নেপালের ওই জিরো পয়েন্ট, আর হচ্ছে পশুপতি মার্কেট। তো সেগুলো ঘুরে তারপরে নিচের দিকে রওনা দিচ্ছিলাম। পরে নিও লুকোনো প্রেমে। তো তারপর আমরা গেছিলাম মিরিকের হলো টি গার্ডেন। এই জায়গাটার নাম ছিল গোপালধারার টি গার্ডেন, খুব সুন্দর, মানে ওখানে উঠতে দিচ্ছিল না। আর তারপর আমরা চলে যাই মিরিকের ডাল লেকে। এই জায়গাটা একটা সময় সাদা নীলে কালার ছিল, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা পোলাও আর আলুর দম খেয়ে এখানে একটু সবাই মিলে গল্প করছিলাম। তো ডাল লেকের ওপরের ব্রিজটা থেকে পুরো দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা ছবি আঁকা আছে। আবার ফিরছে বাড়ি, চেনা মুখের শাড়ি রাখি আয় ওই হাতে। তারপরে হচ্ছে আস্তে আস্তে এইটা হলো দুদিয়ার তিস্তা। তো শিলিগুড়িতে আমরা নেমে পড়েছি, আর এই যে পাহাড়কে টাটা করে দিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো শিলিগুড়ি ঢুকতে ঢুকতে বেশ সন্ধ্যা হয়ে যায়। ওপরে তো প্রচণ্ড ঠান্ডা, নিচে সে এত গরম করছিল দিয়ে আমি আর ভাই একটু গোলা খেয়ে যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল সেখানে একটা লোকনাথ মন্দির ছিল। বাবার জন্মমাস বলে অনুষ্ঠান হচ্ছিল ওখানে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। তারপরে আমরা ওখান থেকে গিয়ে দেখছি আমাদের ডিনারের প্রিপারেশান হয়ে গেছে। তারপরে আমরা একটু বসে থেকে গল্পগুজব করে ডিনার দিয়ে দেয়, ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে যে মটন। তো
সেখান থেকে খেয়ে দিয়ে রাতের বেলা তখন কটা বাজে 10:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। তো আজকে মতো টাটা, দেখাবে নতুন একটা ভিডিওতে।